ডোনাল্ড ট্রাম্পের একটা স্ট্যাটাস যেটা তিনি এক্স প্ল্যাটফর্মটিতে দিয়েছেন, যেটা একসময় টুইটার নামে পরিচিত ছিল, সেটা নিয়ে দারুণ আলোচনা, সমালোচনা, আশা, নিরাশা, হতাশা, আনন্দ, এক মিক্সড ফিলিং এর সারা দেশের বিভিন্ন দিকে মানুষের অনুভূতি হয়েছে। কিছু মানুষ দারুণ আনন্দ পেয়েছেন, আশায় বুক বাঁধছেন। বলা বাহুল্য, এই গ্রুপটা এই কিছুদিন আগেও আমেরিকার পিন্ডি চটকানোর চেষ্টা করতেন। আমেরিকা কেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলবে, আমেরিকা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে, সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে, আমরা আমেরিকাকে দেখে নেব, আমেরিকা কেন মিডল ইস্টে ওটা করছে না, প্যালেস্টাইনে ওটা করছে না, এসব আলাপ টালাপ দিয়ে তুলোধুনা করার চেষ্টা করতেন। তাদের অনেককে আমি দেখেছি ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করছেন যে ডোনাল্ড ট্রাম্প এইরকম একটা কথা লিখেছেন। আমরা বুঝতে পারছি সেই গ্রুপটা তারা কারা। এখন আসলে আমরা ঠিক কিভাবে দেখব ট্রাম্পের এই স্ট্যাটাসটিকে? এটা কি একেবারেই তুচ্ছ করার মতো বিষয়, নাকি এটাকে কগনিজেন্সে নেওয়া উচিত, নাকি এটা সত্যিকার অর্থেই বিপদ তৈরি করতে যাচ্ছে ডক্টর ইউনূসের সরকারের জন্য? এই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলা দরকার। তিনি যে স্ট্যাটাস দিয়েছেন সেইটা স্ট্যাটাসে অনেকেই ট্রান্সলেট করে পাবলিশ করেছে। ইটস ইম্পর্টেন্ট। সো বাংলাদেশের পত্রপত্রিকা পোর্টালগুলো এটা নিয়ে লিখেছে। তিনি লিখছেন, আমি বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের উপরে বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটিতে দলবদ্ধভাবে তাদের উপরে হামলা ও লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে। আমি জায়গাটা আবার পড়বো পরে। তার সময় কখনো এমনটা হয়নি উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প লিখছেন, কমলা ও জো বাইডেন বিশ্বজুড়ে ও আমেরিকায় হিন্দুদের উপেক্ষা করে আসছে। ইসরায়েল থেকে ইউক্রেন এবং সেখান থেকে আমাদের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত পর্যন্ত এলাকার জন্য তারা একটি বিপর্যয় হয়ে এসেছেন। সেখানে আমরা আবার আমেরিকাকে শক্তিশালী করব এবং সেই শক্তি দিয়ে শান্তি ফিরিয়ে আনব। যুক্তরাষ্ট্রের ধর্মীয় বিদ্বেষ থেকে হিন্দুদের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। তিনি বলছেন, আমরা আপনাদের স্বাধীনতার জন্য লড়াই করব। আমার প্রশাসনের সময় আমার ভালো বন্ধু প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমাদের বৃহত্তর অংশীদারিত্ব আরো জোরদার করব। শুরুর অংশটা আবার পড়ি, যে অংশটা বেশ টাফ ল্যাঙ্গুয়েজ। আমি বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের উপরে বর্বরচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটিতে দলবদ্ধভাবে তাদের উপরে হামলা ও লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে। প্রথম কথাটা হচ্ছে, বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের উপরে বাংলাদেশে এই পর্যন্ত যে অভিযোগ কিছু হয়েছেও, হিন্দু সম্প্রদায়ের উপরে হামলার ঘটনা ঘটেছে শেখ হাসিনা পালিয়ে যাবার পর, যেটাকে ভারত অতিরঞ্জিত করে সারা পৃথিবীতে সেল করার চেষ্টা করেছে। কিন্তু খ্রিস্টানদের বিরুদ্ধে কি এরকম কোনো অভিযোগ কোথাও এসছে? আমরা দেখিনি। অন্য কোনো সংখ্যালঘু গোষ্ঠীর ওপরে আমাদের চোখে পড়েনি। তাহলে এটা নয়, এটা একেবারেই মিথ্যা কথা। মানে অনেক বেশি জোরালো করতে গিয়ে এটাকে এইরকম ডিসইনফরমেশন উনি ছড়িয়েছেন। অবশ্য ডোনাল্ড ট্রাম্প ডিসইনফরমেশন ছড়ান এটা সারা পৃথিবী জানে। তার প্রতি বক্তৃতায় কতগুলো মিথ্যা কথা থাকে, তার প্রতি বক্তৃতার পর সেই স্টাডি আমেরিকার পত্রপত্রিকায় পাওয়া যায়। যাই হোক, এখন এটাকে আমরা কিভাবে দেখব? আমরা জানি এর মধ্যেই সামনে চলে এসছে, আমাদের দেশের অত্যন্ত কনসাস মানুষজন আছেন, তারা একটা নিউজ লিঙ্ক সামনে আনছেন। সেটা আমি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের হেডলাইন হচ্ছে, জয় হায়ার্স ইউএস লবিং ফার্ম টাইড টু ট্রাম্প ফর টাকা 2.4 crore। এখানে একটা জায়গায় লিখছে এরকম যে লবিং ফার্মের দুজন মানুষের নাম হচ্ছে, ওনারা ক্রিস্টিয়ান বর্জ অ্যান্ড রবার্ট স্টার্ক। তাদের ডিপ ties to former US President Donald Trump, with both having served as advisors during his 2016 campaigns. বুঝতে পারছি 16 সালে যে ট্রাম্পের ক্যাম্পেইন ছিল তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ দুজন তাদের ফার্ম আছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের সাথে রিলেটেড লবিস্ট ফার্মে ইনভেস্ট করেছেন সজীব ওয়াজেদ জয়। চয়েস ইজ নট ব্যাড, চয়েস ইজ গুড। আমরা তাদের এটাকে খুবই প্র্যাগম্যাটিক একটা চয়েস বলবো, কারণ রিপাবলিকানদের সাথে রিলেটেড কোনো কিছুই তাদের জন্য সঠিক জায়গা। ডেমোক্র্যাটদের সাথেও রিলেটেড লবিস্ট ফার্ম নিয়ে ইনভেস্ট করে তাদের কোনো ভবিষ্যৎ নাই, কারণ তারা জানে ডেমোক্র্যাটরা তাদেরকে কোনো সাহায্য করবে না। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের উপরে তারা
ইনভেস্ট করছেন ইন এ সেন্স তার সাথে লবিস্ট ফার্মের ক্ষেত্রে। সুতরাং এই স্টেটমেন্টের পেছনে লবিস্ট ফার্ম কাজ করেছে, এটা ভাবার যৌক্তিক কারণ আছে যেটা অনেকেই মনে করছেন। কিন্তু শুধুই কি তাই, বা এটার ইম্প্যাক্ট কি আরো বড় না? খেয়াল করি আমরা, উনি একটা জায়গায় বলছেন, ট্রাম্পের কথা বলছি, তিনি কমলা হ্যারিস এবং জো বাইডেনকে ব্লেম করে বলছেন এরকম, কমলা ও জো বিশ্বজুড়ে ও আমেরিকায় হিন্দুদের উপেক্ষা করে আসছে। এই বাক্যটার মধ্যে খুব ক্লিয়ার ইন্ডিকেশন আছে তিনি আমেরিকার হিন্দু ভোটার, আমেরিকাতে প্রচুর ভারতীয় বংশোদ্ভূত ভোটার রয়েছেন, আমেরিকান রয়েছেন, ইন্ডিয়ান আমেরিকানস, তাদের একটা বড় অংশ হিন্দু, বাংলাদেশ থেকে যাওয়া হিন্দুরা আছেন, নেপাল থেকে যাওয়া আছেন, মানে সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে। সুতরাং হিন্দু ভোটারদেরকে তিনি কাছে টানার চেষ্টা করছেন, এটা খুব স্পষ্ট। এখানে একটা জিনিস জরুরি আমাদের মনে রাখা দরকার, ডোনাল্ড ট্রাম্প যে রাজনীতি করেন, শ্বেতাঙ্গ সুপ্রিমেসির যে রাজনীতি, হোয়াইট সুপ্রিমেসির যে রাজনীতি, সেখানে কিন্তু উনি অন্য পিপল অফ কালার যারা আছে তাদেরকে আদার করে দেন। সেই বিবেচনায় ভারতীয়রা তার ভোট হিসাবের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে তিনি এটার মাধ্যমে তাদেরকে কিছুটা সুরসুরি দেওয়ার চেষ্টা করেছেন যাতে তার সাথে থাকে। আমরা এটুকু মানব যে আমেরিকাতে ভারতীয় বংশোদ্ভূতরা খুবই পাওয়ারফুল হয়ে উঠছে এবং ভবিষ্যতে এই ভারতীয় বংশোদ্ভূতদেরকে হাতে রাখা দরকার। আমি শুধুমাত্র ভারতীয় বংশোদ্ভূত সিইওদের কথা বলছি না, পলিটিক্সের কথা। কমলা হ্যারিসের একটা অংশ, তার প্যারেন্টদের একজন ভারতীয় বংশোদ্ভূত, শুধু সেটা না, এটা আরো ইন্টারেস্টিং। আমরা হয়তো ভারতীয় আমেরিকান একজনকে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দেখতে পারি খুব অল্প সময়ের মধ্যে। ট্রাম্প যেরকম উগ্রবাদী রাজনীতি ছড়ান, যে ধরনের উগ্রবাদ ছড়িয়ে বেড়ান, ঠিক সেই রকম, এবং ট্রাম্পের যাবতীয় কৃতকর্মকে অলমোস্ট ব্ল্যাঙ্ক চেক দেন যিনি রিপাবলিকান হয়ে রিপাবলিকান পার্টির হয়ে ইলেকশন করতে চেয়েছিলেন, এবার পেরে ওঠেননি, নমিনেশন পান মিস্টার বিবেক রামস্বামী, যিনি, আমি আর তার দু একটা ডিবেট দেখেছি, ইজ এ ভেরি স্ট্রিট স্মার্ট গাই, ট্রাম্পের মতো। তো উনি দুর্দান্তভাবে দাঁড়াচ্ছেন ট্রাম্পের মতো করে, ভবিষ্যতে তিনিও হবেন। সুতরাং ইন্ডিয়ান আদার, শুধুমাত্র ভোটারের কথা বলছি না, বিভিন্ন জায়গায় পাওয়ারফুল যে ইন্ডিয়ানরা আছে তাদের সাথেও ট্রাম্প কানেক্ট করতে চেয়েছেন, এটাই খুব স্বাভাবিক। সুতরাং এই ব্যাপারগুলো প্রধানত কাজ করেছে বলতেই পারি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এটা কি খুব সহজ? মানে ট্রাম্পের লবিস্ট ফার্ম বলল কানে কানে, ভাই আপনি এটা নিয়ে স্ট্যাটাস দিয়ে দেন, একটা ট্রাম্প দিয়ে দিল, দিতেও পারে। ট্রাম্প খুবই উইমজিক্যাল, উদ্ভট মাথার মানুষ। মানে এবারকার প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনে তিনি ইমিগ্রান্টদের বিরুদ্ধে বলতে গিয়ে বলছেন কতগুলো এলাকার নাম করে, যে ওখানকার ইমিগ্রান্টরা মানুষের পেট, বিড়াল, কুকুর জবাই করে খেয়ে ফেলছে। ওনার মুখে যে কোনো কিছু আসতে পারে, যে কোনো কিছু বলতে পারে। একটা স্ট্যাটাস ওনাকে যদি কানে কানে কেউ বলে, সেটা দিয়েও দিতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় এটাকে খুব এত হালকাভাবে দেখা উচিত না। সেটা শুধুমাত্র ভোটটা না, বা এটাও নট নেসেসারিলি। ট্রাম্পের সাথে, ইনফ্যাক্ট উনি মোদির সাথে তার পার্টনারশিপের কথা বলছেন। আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, মনে থাকা দরকার, সেটা হচ্ছে ট্রাম্পের মতো মানুষ যখন এই আলাপটা মাঠে ছাড়েন, ট্রাম্প কিন্তু জানেন যে তার আলাপ অনেক মানুষ নেন না। ট্রাম্প আসলে পুরো আমেরিকানদের ভোটার প্রেসিডেন্ট হতে চান না, তিনি এর মধ্যে কোনো রাগ ঢাক রাখেন নাই। তিনি আসলে একটা বিশেষ গোষ্ঠীর প্রেসিডেন্ট হতে চেয়েছেন। সুতরাং ট্রাম্প এবার নির্বাচিত হবেন কি হবেন না, ডিফারেন্ট ডিবেট। খুবই আনসার্টেন একটা ইলেকশনের দিকে যাচ্ছে এবারকার ইলেকশনটা, খুবই আনপ্রেডিক্টেবল। কিন্তু বলা হয় যে ট্রাম্পিজম, যেটা ওই যে আমি বিবেক রামস্বামীর কথা বললাম, তিনি হুবহু ট্রাম্প যা যা চান সেটাই উনি বাস্তবায়ন করবেন বা আরো এক্সট্রিমিস্ট হয়ে উঠবেন, এই ধরনের লক্ষণ তার মধ্যে দেখা যাচ্ছে। ফলে ট্রাম্পের মতো মানুষ যখন এই আলাপটা আমেরিকান সোসাইটিতে আনেন, আমেরিকান সোসাইটির খুবই পাওয়ারফুল বিভিন্ন মানুষ এটা দিয়ে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। আবারও বলছি, এর মধ্যে আমেরিকার বহু মানুষ এটাকে পাগলের প্রলাপ বলেই মনে করে, ট্রাম্পের অনেক ভাষ্যকে, অনেক বক্তব্যকে। এমনকি আমি তার হয়ে ক্যাম্পেইন করা, তার ক্যাম্পেইনকে লিড করা 2-3 জনের বক্তব্য শুনেছি, যেখানে তারা ট্রাম্পের বক্তৃতা সাফাইও গেছে, আনস্ক্রিপ্টেড কথাবার্তা বলেন, ওনার কথাকে, মানে তাদের টোনও হচ্ছে এরকম, তার প্রত্যেকটা কথাকে সিরিয়াস নিতে পারেন, ফান করে মনে যা আসে বলে ফেলেন। সো এই ধরনের একটা পারসেপশন তারা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ওই যে বললাম, একটা শ্রেণীর মধ্যে এই ধরনের ধারণা বদ্ধমূল হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং খুব হালকাভাবে নেওয়া উচিত না। আমি মনে করি ট্রাম্পের এই স্ট্যাটাসটাকে লজিকলি বাংলাদেশের জায়গা থেকে আমেরিকান সোসাইটিতে যাতে স্প্রেড করতে পারে, আমাদের ওখানকার যে মিশন আছে তারা এবং অন্য যারা আছে, অন্যান্য যেসব লিঙ্ক আছে, যেসব জায়গা আছে, যে সফট পাওয়ার আমাদের সরকারের আছে, আমি জানি না আমাদের সরকারের কতটুকু সফট পাওয়ার আছে, সেটা দিয়ে তাদের চেষ্টা করা উচিত এটাকে কমব্যাট করা।
কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এই প্রশ্নটা নিয়ে আলাদাভাবে কথা বলবো, কারণ আমার মাথায় প্ল্যানও ছিল আমেরিকান ইলেকশনের দু এক দিনের মধ্যেই আগে আমি এটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ট্রাম্প যদি জিতে যান, সে সম্ভাবনা আছে। ট্রাম্প যদি জিতে যান তাহলে বাংলাদেশের এই সরকারের ভবিষ্যৎ কি হবে? সরকার কি ঝুঁকিতে পড়বে? কেউ কেউ মনে করছেন যে অনেক কিছু ঘটে যাবে ট্রাম্প আসলে, তার সাথে মোদির পার্টনারশিপ হবে ইত্যাদি ইত্যাদি। এবং সেই ডামাডোলের মধ্যে সেই পরিস্থিতি তৈরি করার মাধ্যমে শেখ হাসিনা চট করে বাংলাদেশে ঢুকে যাবেন। সেই সম্ভাবনা কতটুকু আছে বা আদৌ আছে কিনা, আমাদের কি করণীয়, সেগুলো নিয়ে আলাদা একটা ভিডিও করবো খুব দ্রুতই, কারণ আমেরিকার নির্বাচন আসছে, নির্বাচনের আগেই কথাগুলো বলে রাখা